বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেখাবো স্টার সেন্টারদের নিয়ে কিছু কথা, কিছু বিষয়। আর লাস্টলি আপনাদেরকে বলবো কি করলে আপনার ভিডিওতে ভিউজটা বেড়ে যাবে। আমাকে একজন ফোন করে বলছে যে লাস্ট 1 মাস থেকে আমি সমস্ত স্টার সেন্টারের ভিডিও দেখি, তাদের ভিডিওতে কমেন্টস করি, লাইক করি, ফলো করি, শেয়ার করি। তারপরও 1 মাসের মধ্যে তাদের থেকে আমি একটি স্টারও পাইনি। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা এমনটি করছেন। এই যে বিষয়গুলো, এটা আপনাদেরকে বুঝতে হবে। যারা সাধারণত বলছে স্টার সেন্টার হিসেবে দাবি করছে, জাপানিজ, ইংল্যান্ড, আমেরিকা, ইটালি, আরো অনেক কিছু, তারা আসলে কেউই স্টার সেন্টার না। এবং কেউ কেউ এটাও বলে যে আমি অটো সেট আপ করে রেখে স্টার সেন্টার। যদি তাই হইতো, তাহলে তার ভিডিওতে কমেন্টস করার সাথে সাথে আপনার প্রোফাইলে বা আপনার পেজে স্টার চলে আসতো অটো। সেটা কি পান? পান না। আমি তাকে এটা বলেছি, আসলে এই বিষয়টি হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসি। গিভ অ্যান্ড টেক পলিসির কারণে তারা স্টার সেন্টার হিসাবে এই সুবিধাগুলো তুলে নেয়। যেমন ধরেন, কেউ কেউ বলে যে আমি চাইলে আপনার একটা পে আউট কমপ্লিট করে দিতে পারি। একটা পে আউট কমপ্লিট করা মানে হলো কমপক্ষে $25 প্রয়োজন। একটা পে আউটের জন্য যে $25 প্রয়োজন, তার যদি আপনি স্টার দিয়ে গুণ করেন, ভাগ করেন, কিছু একটা করেন, তাহলে দেখা যাবে প্রায় 2,500 স্টারের প্রয়োজন রয়েছে। কেউ একজন আপনাকে 2,500 স্টার দিল এমনি এমনি, এটা পসিবল না। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে শেখাবো স্টার সেন্টারদের নিয়ে কিছু কথা, কিছু বিষয়। আর লাস্টলি আপনাদেরকে বলবো কি করলে আপনার ভিডিওতে ভিউজটা বেড়ে যাবে। তো শুনতে থাকুন আর ভিডিওটা শেয়ার করুন সবার জন্য, কারণ বিষয়টির প্রয়োজন রয়েছে। তো স্টার সেন্টাররা যে কথাগুলো বলে, এই জায়গা থেকে আপনারা সরে আসুন। গিভ অ্যান্ড টেক পলিসিতে তারা যেটা করে সেটা হলো বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারদেরকে তারা 2,500 5,000 স্টার দিয়ে দেয়। এই 2,500 5,000 স্টারটা দেখিয়ে তখন ওই কন্টেন্ট ক্রিয়েটার একটা প্রমোশনাল ভিডিও তৈরি করে এবং সেই প্রমোশনাল ভিডিওটা ভাইরাল হয় এবং সবাইকে সেখানে সে বলে দেয় যে অমুক ভাইয়ের আইডিতে যান, তাকে ফলো করুন, তাহলে সে আপনাকে স্টার দিবে। দেখা যায় একটা ভিডিওতে হয়তো 1 লাখ ভিউজ হয়েছে, তার মানে সে 1 লাখ ফলোয়ার পেয়ে গেছে অথবা 50,000 পেয়েছে। সবাই হয়তো ফলো করে না। এইভাবে করে তারা ফলোয়ার বাড়ায়, কমেন্টস নেয়, ইত্যাদি নেয়। কারণ এই ফেসবুকে কাজ করার জন্য কমেন্টস, এঙ্গেজমেন্ট এগুলোর অনেক বেশি জরুরি রয়েছে। আর এঙ্গেজমেন্টটা বাড়ে হলো কমেন্টসের কারণে। তাই তারা এভাবে করে আর্ন করে। সত্যিকার অর্থে যারা বলে যে আমি অটো সেট আপ করেছি, ফেসবুকে অটো সেট আপ করার কোনো সুযোগ নাই, এটা কেউ জানে না। তাই তারা বলে যায় এবং সেটা আমরা শুনে সেভাবে তার পেজে গিয়ে ফলো দিই, পেজে গিয়ে কমেন্টস করি। এটা থেকে বিরত থাকুন, কাজ করুন। কি করলে আপনার ভিডিও ভিউজটা বেড়ে যাবে, ভাইরাল হবে, এই কথাটা বলবো না, লাকিলি ভাইরালও হয়ে যেতে পারে। দুটো বিষয়। একটা হলো সময় দিতে হবে আপনাকে। আপনি আজকেই শুরু করেছেন, কালকেই এটা ভাইরাল হবে, এই বিষয়টা ভাববেন না কখনোই। আর ২ নম্বর যে বিষয়টা হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি মেনটেন করতে শুরু করুন। ডে বাই ডে কোয়ালিটি বাড়াতে থাকেন। আপনি কিছু ভিডিও দেখবেন যাদের ভিডিওর কোয়ালিটি, কথা বলার অঙ্গভঙ্গি, তাদের যুক্তিতর্ক এবং তাদের ভিতরকার থাকা জ্ঞানগুলো কি চমৎকারভাবে, সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপন করেছে। সেইভাবে করে আপনি শিখতে থাকেন, কথা বলতে শিখতে থাকেন, আপনার কণ্ঠটাকে আরো সুন্দর করতে থাকেন। পাশাপাশি আপনি গেজেট দিয়ে এই ভিডিওটাকে রেকর্ডিং করেন, সেই গেজেটটারও উন্নত করতে থাকেন। কণ্ঠ ভালো হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে, ভিডিওটা এডিট ভালো করে করবেন, দেন এই ভিডিওটা আপনার ভিউজ বাড়বে। ডে বাই ডে এটা বাড়তে থাকবে। একটা সার্টেন পিরিয়ডে যেয়ে দেখবেন আপনিও কারোর মতো বলতে পারছেন যে আমি মাসে হিউজ টাকা ইনকাম করি ফেসবুক থেকে। সেটার জন্য আপনাকে সময় দিতে হবে। আর ভিডিওর কোয়ালিটি অবশ্যই প্রয়োজন। ভালো থাকবেন। এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে আরো সুন্দর কিছু বিষয় দেখাবো। সেটি হচ্ছে কমেন্টসের জরুরি। কমেন্টস কেন এত জরুরি সে বিষয়টি নিয়ে। আল্লাহ হাফেজ।